আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমানদারদের অভিভাবক। যদি বলেন আল্লাহ যখন ঈমানদারদের অভিভাবক, আল্লাহ পাকের কাজ কি জানেন? আল্লাহর কাজ কি জানেন? আমার দিকে তাকাতে হবে। আল্লাহর কাজ, আল্লাহ আমাদের অভিভাবক নিজে বলেছেন আল্লাহর কাজ। আল্লাহ পাক বলেন ইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কাজ হলো যে সমস্ত ঈমানদার বান্দা বান্দীরা গুনার কাজে জড়িয়ে গেছে, গুনার কাজের সঙ্গে জড়িয়ে গেছে, গুনাতে জড়িয়ে পড়ে রয়েছে, আল্লাহর কাজ হলো ওই সমস্ত ঈমানদারদেরকে গুনার কাছ থেকে বার করে ইলান নূর, সওয়াবের রাস্তা দেখানো। যদি হবে না তাহলে আল্লাহর কাজ গুনায় পড়ে থাকলে সেখান থেকে তুলে সওয়াবের রাস্তা দেখানো আল্লাহর কাজ। কার কাজ? আল্লাহর কাজ। তাহলে আমরা কেন মানবো না আল্লাহকে অভিভাবক? আল্লাহর পরের অংশে বলে দিলেন ওয়াল্লাযীনা কাফারু, সমাজে যারা কাফির আছে, সমাজে যারা কাফির আছে, সমাজে যারা মুশরিক আছে, এদের অভিভাবক হলেন শয়তান। ঈমানদারদের অভিভাবক আল্লাহ, আর কাফেরদের অভিভাবক শয়তান। স্পষ্ট হবে, একটু শুনে খেয়াল রাখবেন, বিরাট স্পষ্ট হয়ে যাবে। শয়তানের কাজ কি হলো? ইখরিজুনাহুম মিনান নূর। শয়তানের কাজ হলো ভালো জায়গায় যারা আছে, সওয়াবের জায়গাতে যারা আছে, সেখান থেকে টেনে বার করে নিয়ে গুনার কাজে লিপ্ত করে দেওয়া। কার কাজ? শয়তানের কাজ না? আল্লাহ নিজে বলছেন ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলমাত, যে আলো মানে সওয়াবের কাছ থেকে বার করে গুনার কাজে লিপ্ত করা, অন্ধকারে ঠেলে দেওয়া। এটা ভালো কাজ না? ভালো কাজ না? এখানে আছে ভালো কাজ না? ভালো কাজ না? শয়তানের কাজ কি জানেন? এখান থেকে বার করে নিয়ে ওই কোন খারাপ কাজে লিপ্ত করে দেওয়া। আর আল্লাহর কাজের উল্টো না? উল্টো না? আল্লাহর কাজে উল্টো না? ওই বাইরে যে পড়ে থাকবে তাকে নিয়ে ভিতরে ঢোকানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাজ দেখেছে, আহ কি সুন্দর! আল্লাহর কাজ দেখেছে। তাহলে আল্লাহ বলেন ঈমানদারদের অভিভাবক। কাদের? ঈমানদারদের। ঈমানদারেরা আল্লাহকে কেন অভিভাবক মানবে? এটা প্রশ্ন আসে না? আল্লাহকে কেন মানবো? আমরা কেন মানতে যাবো? আমরা আয়াতুল কুরসি পড়ি না? আয়াতুল কুরসি বলে কিছু আয়াত রয়েছে, তেলাওয়াত করলে বিরাট সওয়াব হয়। বিশেষ করে জিনগ্রস্ত রোগী যারা রয়েছে, এই জিনগ্রস্ত রোগী দিগকে আয়াতুল কুরসি পড়ে একটু ফুঁক দিলে পরে ওই সমস্ত জিনগ্রস্ত রোগী ভালো হয়ে যায়। আল্লাহকে কেন অভিভাবক মানতে যাবো? কি জ্বালা করেছে আল্লাহু আকবার। ওই মনাগুলো না, একটা এখানে, একটা ওখানে, একটা ওখানে, একটা ওখানে বসে যান, দেখবেন আর আওয়াজ হবে না। যা বসে যান। আপনাদেরকে দুটো কথা বোঝাবো তো, মাঝখানে যদি আমার ব্রেন অন্যদিকে চলে যায় কি বোঝাবো আপনাদের? তাই না? তাহলে আমরা আল্লাহকে অভিভাবক কেন মানতে যাব? এটাই আমাদের প্রশ্ন ছিল না? ছিল না? ছিল না? আল্লাহ ওই আয়াতুল কুরসি ভিতরে বলে দিলেন কেন আল্লাহকে অভিভাবক মানব? এই প্রশ্নটা আমাদের থেকে যায় না? কেন আপনি আল্লাহকে প্রভু মানতে যাবেন? কেন আপনি আল্লাহকে অভিভাবক মানতে যাবেন? কেন আপনি আল্লাহকে অভিভাবক মানবেন? এই প্রশ্নটা আমাদের ভিতরে জাগে। যদিও আমাদের ভিতরে না জাগে, কোন বিধর্মীর ভিতরে জাগে। ওরা কেন আল্লাহকে প্রভু মানে? ওরা কেন আল্লাহকে প্রভু মানে? এটা মনের ভিতরে জাগে না? জাগে না?
আসতে পারে, কিন্তু বেধর্মীদের ভিতরে আসে, খ্রিস্টানদের ভিতরে আসে, ইহুদিদের ভিতরে আসে। ওরা আল্লাহকে কেন অভিভাবক মানে? কেন আল্লাহকে অভিভাবক মানে? আজকে সেই প্রশ্নের উত্তরে আল্লাহ নিজে জবাব দিচ্ছে। কে জবাব দিচ্ছে গো? খোদ আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জবাব দিল গো? কি জবাব দিল গো? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ তিনি লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। হবে না? তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহকে অভিভাবক কেন মানব? আল্লাহকে অভিভাবক কেন মানব? তার প্রথম জবাব হলো আল হাইয়ুল কাইয়্যুম। এর প্রথম জবাব হলো আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক নিজেই বলেন আল হাই, আল্লাহ হলেন চিরঞ্জীব। আল্লাহ হলেন চিরঞ্জীব। আল্লাহর কোনো মৃত্যু হয় না, আল্লাহ কখনো মৃত্যুবরণ করবেন না, আল্লাহ কখনো মৃত্যুবরণ করবেন না। আল কাইয়্যুম, তিনি হলেন চিরস্থায়ী। আল্লাহ পাক কখনো জায়েল হয়ে যাবেন না, আল্লাহ পাক কখনো পতন হবেন না। আল্লাহ পাকের কোনো মৃত্যু নাই, আল্লাহ পাকের কোনো মৃত্যু নাই। আমার আল্লাহ হলেন চিরঞ্জীব, আমার আল্লাহ হলেন চিরস্থায়ী। হবে না? এই তাহলে আল্লাহকে কেন মানবো? আমাদের মৃত্যু আছে না নেই? একটু কথা বলে না। আমাদের মৃত্যু আছে না নেই? ফেরেশতাদের মৃত্যু আছে না নেই? নবীদের মৃত্যু আছে না নেই? গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া এদের মৃত্যু আছে না নেই? দুনিয়া ধ্বংস হবে না? হবে না? আল্লাহ বলেন চিরস্থায়ী, কোনো ধ্বংসও নেই, কোনো পতনও নেই। জোরে বলেন। আমরা তাই করব, তাই অভিভাবক মানে। কি মানে গো? তাই জন্যে অভিভাবক মানে। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? প্রশ্নটা মাথায় রাখবেন আগে, প্রশ্নটা আগে মাথায় রাখতে হবে। কি বলেছি প্রশ্ন? কেন আল্লাহকে অভিভাবক মানব? আমার কথা বুঝতে পারছে? তাহলে প্রথমে আল্লাহকে এই কারণে মানব অভিভাবক, পৃথিবীতে যত আল্লাহ ছাড়া প্রভু আছে, পৃথিবীতে যত, পৃথিবীতে যারা আল্লাহ ছাড়া অন্য প্রভু আছে তাদের মৃত্যু আছে না নেই? এই তাদের ধ্বংস আছে না নেই? আছে না নেই? আল্লাহর কোনো মৃত্যু নেই। আল্লাহ বলেন চিরঞ্জীব। জুড়ে বলে আল্লাহ কি সুন্দর করে বলছে। আল্লাহ বলেন কি? চিরস্থায়ী। আল্লাহ কখনো ধ্বংস হবেন না। এই জন্য আল্লাহকে অভিভাবক মানি। প্রথম পয়েন্ট মনে রাখবেন। বলবেন হবে না তো? জবাব দিতে পারবেন তো? যে দুনিয়াও ধ্বংস হবে, দুনিয়ার ফেরেশতাদেরও মৃত্যু হবে। হবে না? হবে না? ফেরেশতাদেরও মৃত্যু হবে, নবী রাসূলদের মৃত্যু হয়ে গেছে। হয়েছে না? হয়েছে। আর দুনিয়াতে আল্লাহর যত মাখলুক আছে, সৃষ্টি আছে, সবার মৃত্যু আছে না নেই? আছে না নেই? আছে। কিন্তু আল্লাহর কোনো মৃত্যু নেই। আল্লাহর কোনো মৃত্যু আছে? বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই কারণে আল্লাহকে অভিভাবক মানি। বলবেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে কি সুন্দর জবাব পাওয়া গেল না? আল্লাহকে কেন অভিভাবক মানব? পরে আবার আসছে। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমাদের ঘুম আছে না নাই? আমাদের নিদ্রা আছে না নাই? আছে। আছে না? আছে। আমাদের নিদ্রা আছে। আমাদের বিশ্রামের সময় প্রয়োজন আছে না নাই? আছে। আমার কথা উত্তর দিতে হবে। আছে। আছে না? আছে। আল্লাহ পাকের ফেরেশতারা বিশ্রাম করে না? করে না? করে। অনেক ক্ষেত্রে করে। আল্লাহর হুকুম যখন আল্লাহ আদেশ করেন তখন পালন করে। করে না? করে। করে। দুনিয়াতে
সৃষ্টি রয়েছে, হাঁস বলেন, মুরগি বলেন, গরু, ছাগল, ভেড়া বলেন, তাদের ঘুমের প্রয়োজন আছে না নাই? তাদের বিশ্রামের প্রয়োজন আছে না নাই? গাছপালা যে চলে, এই গাছপালাগুলি অনেক সময় স্থির ভাবে দাঁড়িয়ে থাকে না, থাকে না? ওদেরও বিশ্রামের প্রয়োজন আছে না? আমাদের ঘুম আছে, আমাদের বিশ্রাম আছে, আমাদের ঘুম আছে, আমাদের নিদ্রা আছে, আমাদের বিশ্রাম আছে। আল্লাহ যত মাখলুক রয়েছে তাদের বিশ্রামের প্রয়োজন আছে, তাদের নিদ্রার প্রয়োজন আছে। আল্লাহ নিজে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, নিদ্রা তো দূরের কথা, আল্লাহ পাকের বান্দারা পর্যন্ত স্পর্শ করতে হবে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। নিদ্রা মানে কিরকম বলেন দিন? নিদ্রা এই বসে আছে না, তন্দ্রা লাগে, কোন কথা ভাবছি, কোন কথা ভাবছি, ভাবতে ভাবতে কি হবে? এটা কি তন্দ্রা? এটা কি ঘুমের একটা ভাব, ঘোর আসে না? আল্লাহ নিজে বলে, ঘুম তো দূরের কথা, তোমরা আমাকে কেন অভিভাবক মানবে? তোমরা কেন আমাকে অভিভাবক মানবে? তোমাদের ঘুম আছে, তোমাদের নিদ্রা আছে, তোমাদের বিশ্রাম আছে। আমি আল্লাহ পাক আমার নিদ্রা তো দূরের কথা, আমি আল্লাহ পাক আমার নিদ্রা তো দূরের কথা, কোন রকমের তন্দ্রা আমি আল্লাহ আমাকে স্পর্শ করতে পারে না। তাহলে আল্লাহকে অভিভাবক কেন মানবো? এই কারণেই মানি, আল্লাহর কোন তন্দ্রাই নেই, তিনি সর্বদাই আমাদের জন্য পাহারাদার। জোরে হবে না? জোরে হবে না? উত্তর দিতে পারবেন আল্লাহকে অভিভাবক কেন মানি? পারবো তো পারবো না? পারবো তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহকে কেন অভিভাবক মানবো এটাই প্রশ্ন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহকে এই কারণে অভিভাবক মানবো, আল্লাহকে এই কারণে অভিভাবক মানবো, হ্যাঁ আল্লাহকে এই কারণে অভিভাবক মানে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বান্দা বান্দীদের হিসাব গ্রহণ করবেন, আল্লাহ পাক বান্দা বান্দীদের যখন হিসাব গ্রহণ করবেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হালাতটা হয়ে যাবে কহার। আল্লাহ পাকের হালাতটা কহারি হালাত হবে, সিদ্ধা কঠোরতার হালাত হবে। কাউকে আল্লাহ চিনবে না, আল্লাহ পাক কাউকে চিনবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রূপ এত কঠোর হয়ে যাবে, কেউ আল্লাহ পাকের সম্মুখে যেতে সাহস করবে না। এই সময়ের কথা আল্লাহ বলছে, তোমরা আমাকে অভিভাবক কেন মানবে? আমি আল্লাহ বলছি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কার ক্ষমতা আছে, কার ক্ষমতা আছে যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? কার ক্ষমতা? কারো ক্ষমতা আছে? আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে কে সুপারিশ করবে? আমাদের নবীও করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। আগে বলছি, ভুল ব্যাখ্যা নেবেন না। কি ব্যাখ্যা নেবেন না? আপনার মনে প্রশ্ন আসতে পারে, আরে নবী তো শাফাআতের কান্ডারি, নবী তো সুপারিশকারী, নবী করবেন না তো করবে কে? আমার প্রশ্ন কি? আমার প্রশ্ন এটাই, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। না কোনো নবী, না কোনো ওলি, না কোনো ইমানদার, না কোনো ওলামা, না কোনো তলাবা, না কোনো ফুকাহা, কেউ নয় আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ তাই বলছেন, আমরা তাকে অভিভাবক মানি, যারা অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে
পারবে না। সকলেই নফসি নফসি করতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম নিজের চিন্তা করতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম নফসি নফসি করতে থাকবে। ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। হযরত নূহ আলাইহিস সালাম ইয়া রাব্বি নফসি। হযরত শীশ আলাইহিস সালাম ইয়া রাব্বি নফসি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইয়া রাব্বি নফসি। হযরত নূহ আলাইহিস সালাম ইয়া রাব্বি নফসি। আমার উপায় কি হবে? হযরত ঈসা সালাম ইয়া রাব্বি নফসি। আমার উপায় কি হবে? হযরত মূসা সালাম ইয়া রাব্বি নফসি। আমার উপায় কি হবে? হযরত দাউদ আলাইহিস সালাম ইয়া রাব্বি নফসি। আমার উপায় কি হবে? হযরত হারুন আলাইহিস সালাম, হযরত যাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, সমস্ত নবীগণেরা আমাদের নবী আল্লাহ বাদে, আমাদের নবীকে আল্লাহ বাদে সমস্ত নবীরা ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? আমাদের হাবিবকে আল্লাহ পাক ডাকবে। আমাদের হাবিব কিয়ামতের ময়দানে আম্মা উম্মতির কথা মনে করে এটাই আল্লাহর কাছে বলতে থাকবে। আমাদের নবী নিজের কথা ভাববেন না, আমাদের নবী নিজের কথা চিন্তা করবেন না। আমাদের নবী হাসরের ময়দানে ইয়া হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই বলে নবী আমার কাঁদতে থাকবেন। আল্লাহ পাকের নবী সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে কাঁদতে থাকবে, সিজদায় পড়ে নাজারি করতে থাকবে। ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও দয়াময় আল্লাহ, আমার উম্মত উম্মতি করে কি হবে? আমার উম্মত উম্মতি করে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের হাবিবকে নিজে ডাক দেবে। আমার হাবিব, আমার বন্ধু, আপনি কাছে আসেন, আপনি কাছে আসেন। সিজদা থেকে মাথাটা তোলেন, সিজদা থেকে মাথাটা তোলেন, আপনি কাছে আসেন। আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকেই খাস ভাবে সুপারিশের দায়িত্ব দিয়ে দিলাম। হবে না? হবে না? আমাদের নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ অনুমতি দেবে। এই জন্য হবে না? সুবহানাল্লাহ। কার সাহস আছে? কার সাহস আছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? কার সাহস? কার সাহস আছে? কিন্তু দেখতে পাওয়া যাবে, দেখতে পাওয়া যাবে আমাদের নবীকে আল্লাহ পাক ডেকে অনুমতি দেবে। জোরে হবে না? কে অনুমতি নেওয়ার সাহস পাবে না, সামনে যাবে না, কে সম্মুখে যাবে না। আমাদের নবী উম্মতের জন্য সোজা সিজদায় পড়ে যাবে। আল্লাহ নিজে ডেকে, আল্লাহ নিজে ডেকে আমাদের নবীকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবে। জোরে বলে আল্লাহকে কেন মানবো? কেন মানবো? আমাদের জন্য সুপারিশ করার অনুমতি নবীকে দেবে। জোরে হবে না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অভিভাবক মানি কেন? কেন মানবো? এই কারণে মানি আমাদের জন্য আল্লাহ পাক নিজেই ভাবছে, আমাদের জন্য নবী নিজে ভাবছে, আমাদের জন্য খোদা আল্লাহ ভাবছেন, তাই আল্লাহকে অভিভাবক মানি। এই প্রশ্ন ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? প্রশ্ন ক্লিয়ার হচ্ছে যে আল্লাহকে অভিভাবক মানি কেন? কেন মানি? আচ্ছা, বাচ্চারা যা করে করুক, ওদিকে কাম দেবেন না, আমার দিকে দেখ, ওদের একটু স্বাধীনতায় ছেড়ে দেন। আর কি করবে? আর কি করা যায়? ওরা বোঝে না, কি না? ওরা বোঝে না। ওরা একদিন বুঝবে, একদিন বুঝবে। তাহলে আল্লাহকে অভিভাবক মানবো কেন? প্রশ্ন, তাই না? ক্লিয়ার হচ্ছে তো? জি। আল্লাহ পাক নিজেই বলেন ইয়ালামু মা
আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমরা যারা আমাকে অভিভাবক মানো, আমি আল্লাহ পাক আমাকে কেন অভিভাবক মানবে? আমি আল্লাহ পাক আমাকে কেন অভিভাবক মানবে? এই কারণে অভিভাবক মানবে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক নিজে জানেন আমাদের সম্মুখে কি রয়েছে, আমাদের পিছনে কি রয়েছে। সম্মুখে কি রয়েছে আমরা বলতে পারি, পিছনের দিকে না তাকিয়ে আমরা কিছু বলতে পারি না। পারি? সামনে কি রয়েছে বলতে পারবো, দেখা যাচ্ছে অনেক, পিছনে কি রয়েছে না দেখে বলতে পারবো? তাকে অভিভাবক এই কারণে মানি, সম্মুখে পিছনে ডাইনে বামে যা কিছু রয়েছে সবকিছুর খবর রাখে। তাই জোরে বলে তাই মানে অন্য কারণে নয় গো, ওই জন্যই মানি। আল্লাহ পাক নিজে বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া মানুষের কোনো জ্ঞান, দুনিয়ার কোনো জ্ঞান আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া আল্লাহ পাককে বেষ্টন করতে পারে না। দুনিয়ার কোনো জ্ঞান আল্লাহকে করতে পারে না, বেষ্টন করতে পারে না। আমরা অনেক দেখি, অনেক প্রভু সেজে বসে আছে। কি সেজে বসে আছে? এই অনেক প্রভু সেজে বসে আছে না? হ্যাঁ, আমাদের বেধর্মীরা যারা প্রভু মানে, তারা তো অনেককেই যারা প্রভু বলে মানে, তারা কি করে? তাদের প্রভুকে দেখেছি, তারা দুনিয়ার মানুষ যা বলে তাই শোনে। শোনে না? শোনে না? আমাদের আল্লাহ তা শোনে না। আমাদের আল্লাহ দুনিয়ার কোন মানুষের জ্ঞান, দুনিয়ার কোন জ্ঞান তাকে বেষ্টন করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই জন্য অভিভাবক মানি। পরিচয় দিতে গেলে না, আল্লাহর পরিচয়, আল্লাহকে কেন অভিভাবক মানি? পরিচয় দিতে গেলে সকাল হয়ে যাবে, এইরকম করে সন্ধ্যা হয়ে যাবে, এরকম করে ঘুরতেই থাকবে, সময় কুলাবে না, তাই মানে। তবু খানিকটা তো পরিচয় দিচ্ছি। কি দিচ্ছি? আল্লাহকে প্রভু এই কারণে মানে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহকে প্রভু এই কারণেই মানে, আল্লাহকে অভিভাবক এই কারণেই মানে, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এই কারণে আল্লাহকে অভিভাবক মানে, লা ইয়াজমা'ুনাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করবে। কি করবে? কিয়ামতের ময়দানে আমাদের কি করবে? এক জায়গায় করবে না? করবে না? করবে। অন্য কোন প্রভুর ক্ষমতা আছে তা করা? না। তাই আল্লাহকে অভিভাবক মানি। যদি বলেন সুবহানাল্লাহ, লা রাইবা ফি, যার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আল্লাহকে কারণে অভিভাবক মানে, আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে আছে? আল্লাহ তো মিথ্যা বলেন না, আল্লাহ তো মিথ্যা বলেন না। আল্লাহ পাক যখন মিথ্যা বলে না, আল্লাহ পাকের থেকে অধিক সত্যবাদী আর কে আছে? কেউ আছে? না। তাই অভিভাবক মানি। জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে অভিভাবক কেন মানি? ক্লিয়ার হয়েছে তো? না আরো ক্লিয়ার করো, হয়েছে না? হ্যাঁ হয়েছে। আল্লাহকে কারণে প্রভু বলে, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা। আল্লাহকে অভিভাবক এই কারণেই মানে, আল্লাহু জাআলা লাকুমুল আরদা, আল্লাহ তো তিনি যিনি তোমাদের জন্য জমিনটাকে স্থিতিশীল বানিয়ে দিয়েছে। যেটা হবে না? এই জমিন কি বানিয়েছে? স্থির হয়ে আছে না নেই? আগে জমিন তো কি হতো? দোলা খেত না? খেত না? দোলা খেত না? জমিন আল্লাহ
আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন জমিন দোল খেতে লেগেছে। কি খেতে লেগেছে? দোল খেতে লেগেছে। পাহাড়কে সৃষ্টি করে তার উপরে পেরেক স্বরূপ বানিয়ে দিয়েছেন। বল জিবালা আওতাদা। আল্লাহ পাহাড়কে বানিয়েছেন জমিনকে স্থির করার জন্য পেরেক স্বরূপ। জোরে হবে না? তাই আল্লাহকে অভিভাবক বানিয়ে, নইলে আগে কি হতো? এই জমিন দোলা খেত। এই জমিন যদি দোলা খেত, এই জায়গায় ঘরবাড়ি করা সম্ভব হতো না, এই জায়গাতে ব্যবসা করা সম্ভব হতো না, আমাদের চলাফেরা করা, আমাদের গাড়ি চালানো, আমাদের বাড়ি তৈরি করা, আমাদের জায়গাতে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে কিভাবে পারতাম? এই হতো সম্ভব হতো? কথা বলে না গো, সম্ভব হতো? পড়ে যেতাম তো? পড়ে যেতাম না? জমিন দোল খেলে পড়ে যায়। তপ্ত কষ্টে একটু দোল দিয়ে দেখেন কি অবস্থা হয়। মাঝে মাঝে ভূমিকম্প হয় না? বলে কি হয়? আমাদের ঘর বাড়িগুলো সব ভেঙে চূর্ণ হয় না? আল্লাহ অভিভাবকের কারণে মানে তিনি আমাদের প্রতি দয়া করেছেন, আমাদেরকে মায়া দেখিয়েছেন, আমাদের প্রতি দয়া করে, আমাদের প্রতি রহমত করে জমিনটাকে স্থিতিশীল বানিয়ে দিলেন, জমিনটাকে স্থির করে দিলেন। জমিন স্থির হয়ে গেল। এটা আমাদের জন্য উপকার হলো না? হলো না? হলো না? হলো না? হলো না? তাই আল্লাহকে অভিভাবক বলেন আলহামদুলিল্লাহ। কেউ বাদ যাবেন না, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিজে বলেন তোমাদের মাথার উপরে আসমানটাকে সাজ স্বরূপ কে বানালো? কে বানালো? আল্লাহ বানিয়েছে না? এটা কি ভেঙে যাওয়ার উপক্রম আছে? যদি ভেঙে যাওয়ার টেনশন থাকতো, দুনিয়ায় কোনো মানুষ চিন্তা থেকে বেঁচে থাকতে পারত না। এই পারত কি? না। হঠাৎ করে দেখতে পাচ্ছি কি এই ছামিয়ানা রয়েছে, প্যান্ডেল আছে না, এখন হুড় করে ঝড়ে পড়ে যাচ্ছে, ঝড় হচ্ছে, তখন কি মনে হচ্ছে? ঝড় হলে মনে হয় যা ভেঙে যাবে, লেগে থেকে পালা। হয় না? হয় না? মনে হয় না যে পালাবে? কেন পালাবে? ভেঙে যাওয়ার ভয় আছে। আচ্ছা আসমান তো বিনা খুঁটিতে আছে, এই বিনা খুঁটিতে আছে তো, যার কোনো খুঁটি নেই, সেই আসমান পড়ে যাওয়ার একবার ভয় লাগে? ভয় লাগে না। তিনি এই পড়ে যাওয়ার কোন উপক্রম রাখেনি, বিনা খুঁটিতে আসমানটা স্থান হিসাবে রেখেছেন। ওই কারণে আমরা তাকে অভিভাবক মানি। জোরে হবে না? কি সুন্দর দেখেছেন আল্লাহর পরিচয়, কি সুন্দর দেখেছেন। আল্লাহকে অভিভাবক এই কারণে মানে আল্লাহ আমাদের আকৃতি সুন্দর করেছে না করে নাই? ফাহসানা সুওয়ারাকুম। আল্লাহ বলেন শুধু তোমাদের আকৃতিতেই না, ফাহসানা সুওয়ারাকুম, আমি আল্লাহ পাক তোমাদের চেহারাটাকে সুন্দর বানিয়ে দিয়েছি। আল্লাহ যত মাখলুক আছে, আল্লাহ যত সৃষ্টি আছে, এত সুন্দর দেখতে কারো নয়। আল্লাহ নিজে কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি, মানুষকে আমি সুন্দর করে বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদের কত সুন্দর বানালো। আল্লাহ পাক আমাদের দুটি কান দিয়েছে শোনার জন্য, কানটা যদি পিছনে হতো খারাপ লাগতো না? লাগতো না? কান যদি পিছনে হতো কেমন হতো? নাক যদি উপরে হতো, গাল যদি এই তলায় হতো খারাপ লাগতো। চোখ যদি পিঠে হতো কেমন লাগতো? খারাপ লাগতো। এত সুন্দর করে দিয়েছেন। কোনদিন একবার দেখেছেন এই গালে ভাত তুলছি, গালে ধরে কোনো খাদ্য তুলছি, তাই চোখ দিয়ে এরকম করে গালের দিকে তাকিয়ে কোনদিন তুলতে হচ্ছে? এই হলো গো, সিস্টেম করেছেন দেখেছেন আল্লাহ। তাই বলেছেন ফাহসানা সুওয়ারাকুম, শুধু তোমাদের আকৃতি দেইনি, বরং সুন্দর আকৃতি দিয়েছি। যদি হবে না? সুবহানাল্লাহ। যিনি সুন্দর আকৃতি দিল তাকে প্রভু বা অভিভাবক মানবো না, তো অন্য কাউকে মানবো না? অন্য কাউকে মানবো না? কেন মানবো অন্য কাউকে?
যারা আল্লাহকে অভিভাবক মেনেছে তারা হলো ঈমানদার। আল্লাহ এই ঈমানদারদের এবারে পরীক্ষা করবে। আর ঈমানদারদের আল্লাহ কি করবে? পরীক্ষা করবে। কেন পরীক্ষা করবে? পরীক্ষা করবে এই কারণে কে আল্লাহকে কত বেশি ভালোবাসতে পারে। দেখেছেন দুনিয়াতে যত মুসিবত হয়, বিপদ হয়, বেশি ওই নামাজীদের বাড়ি হয়, রোজদারদের বাড়ি হয়, আলেম ওলামাদের বাড়ি হয়, কোরআন তেলাওয়াত করনে ওয়ালার বাড়ি হয়, রোজা রাখা ব্যক্তির বাড়িতে হয়। এই হয় না? কেন বলেন? এরা আল্লাহকে অভিভাবক মেনেছে আর আল্লাহ এদের পরীক্ষা করবে। আল্লাহ কি করবে? পরীক্ষা করবে। কেন? আল্লাহ পাক নিজে বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুনু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি তা ধারণা করে? আহাসিবান নাস, মানুষ কি তা ধারণা করে আইয়াকুনু আমান্না, যে সে ঈমান এনে ফেলেছে, এবার ঈমান আনার পরে যে তাকে পরীক্ষা করা হবে না, ওহুলা ইস্তানুন, তাকে যে পরীক্ষা করা হবে না, মানুষ কি এটা ধারণা করে? আল্লাহ নিজে বলছেন মানুষ কি এটাই ধারণা করে যে ঈমান এনেছে, আমাকে অভিভাবক মেনেছে, আর আমি তাকে পরীক্ষা করব, এটা হয় কি করে? কেন আল্লাহ পরীক্ষা করবেন সেটাও পরে ক্লিয়ার করছে। পরীক্ষা করবেন না হতে পারে। আল্লাহ নিজে বলেছেন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি আল্লাহ পাক ইতিপূর্বে যারা ঈমান এনেছিলেন তাদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন। আমাদের আগে যারা এসেছে তাদের আল্লাহ পরীক্ষা করেছে। করেছে না? করেছে না? প্রত্যেক নবীরা পরীক্ষিত হয়েছে না হয়নি? নবীদের কোন নবীকে আল্লাহ পাক আগুনে ফেলেছে, কোন নবীকে আল্লাহ পাক করাত দিয়ে কেটে দিয়েছে, পরীক্ষা করেছে। কোন নবীকে মাছের পেটে পড়ে পরীক্ষা করেছে। করেছে না? করেনি? করেছে। সাহাবীরা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের কি পরীক্ষা হয়নি? হ্যাঁ, কত জুলুম তাদের উপরে, কত অত্যাচার তাদের উপরে, কত অত্যাচার হলো তাদের পরীক্ষা। ঈমান আনার পরে তাদের পরীক্ষা হয়। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার আব্বা জান বলেন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান বলেন হযরত সুমাইয়া। ইসলামে মহিলাদের ভিতরে সর্বপ্রথম শহীদ ঈমান এনেছে পরিবার সহ, ঈমান এনেছে পরিবার সহ। পরীক্ষা হচ্ছে দেখেন আল্লাহকে যারা অভিভাবক মানে তাদের আল্লাহ পরীক্ষা করবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। পরীক্ষা করবে কখনো মুসিবত দিয়ে, কখনো বিপদ দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো অর্থ সম্পদ কমিয়ে দিয়ে, বুঝতে পারেন, পরিবারের কারো মৃত্যু দিয়ে, ফসল আদি কমিয়ে দিয়ে কি করবে? আল্লাহ পরীক্ষা করবে। হযরত আম্মার, হযরত ইয়াসার, আম্মার হযরত সুমাইয়া পরিবারের তিনজন মিলে ইসলামটা গ্রহণ করার পরে তাদের উপরে পারিবারিক অত্যাচার শুরু হয়ে যায়। আল্লাহ নবী দেখা করেন, আল্লাহ নবী দেখা করেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার আব্বা জান হযরত ইয়াসারকে, তার আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বারবার বোঝাতেন, ও সুমাইয়া, ও সুমাইয়া, ও ইয়াসার, ও আম্মা, চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহ পাকের সাহায্য চলে আসবে। এবং তাদেরকে পরীক্ষা করা হলো তাদের ঈমান কতটা মজবুতি দেখেন। আম্মা জান হযরত সুমাইয়া, আম্মা জান হযরত সুমাইয়া, হযরত ইয়াসার, হযরত আম্মারের আব্বা জান হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মারকে আলাদা একটা খেজুর গাছে বাঁধা হলো। হযরত ইয়াসার আব্বা জান, আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরেকটা
গাছে বাঁধা হলো। সন্তানকে এক গাছে আর আব্বা মাকে আর এক গাছে। কি পরীক্ষা দেয়, কি গো পরীক্ষা দেয়। এখন মারা মারা হলো, শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহ নবী ওই পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীর দিকে তাকিয়ে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের উপরে অত্যাচার হয় গো, এরা আমাদের শরীরটা জর্জরিত করে দিয়েছে। আল্লাহ নবী তিনজনের দিকে তাকালে, আম্মারকে একটা গাছে বাঁধা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরতে ইয়াসারকে আরেকটা গাছে বাঁধা। এই অবস্থায় নবী তাদের দিকে তাকালেন, দেখতে পাবেন গোটা শরীর দিয়ে খুন পড়ছে, গোটা শরীর দিয়ে রক্ত বয়ে যায়। আম্মা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখছে আর একটা গাছে তিনিও বাঁধা। এমন সময় আবু জাহল কি করতে লেগেছে, আম্মা হযরতে সুমাইয়ার বুকটাঙ্গে তীর মেরে দিয়েছে, ওই জায়গায় শহীদ হয়ে গিয়েছে। হযরতে আম্মার আব্বাজান হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পাথর মেরে তলোয়ারে আঘাত করে তীর দিয়ে খুঁজে হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আব্বা শহীদ হয়ে গেল, মা শহীদ হয়ে গিয়েছে। বলেন তো দেখি সন্তানের অবস্থা কেমন হবে? এই কষ্ট হবে না, হবে না, হবে না? ধৈর্যের পরিচয় দিতে হবে না, হবে না? হ্যাঁ, এইরকম ভাবে পরীক্ষা নেওয়া হয়েছে সাহাবীদের। কি কষ্ট গো। আল্লাহ তাই বললেন, অহুম লা ইফতানুন, যে তাদের পরীক্ষা করা হবে না, এরা তারা ভাবে কি করে, ধারণা করে কি করে। আহসিবান নাস ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, শুধু তাদের পরীক্ষা করব না, তাদের পূর্বপুরুষদেরও পরীক্ষা করেছে। কেন? ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু, কারা সত্যবাদী অর্থাৎ ঈমানের উপরে কারা টিকে থাকে, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা পালিয়ে যায়, কারা মৃত্যু, এটা চেনার জন্য। জোরে হবে না, একটু জোরে সরে বলে। আল্লাহ পরীক্ষা করবেন আমরা ঈমানের উপরে টিকে থাকতে পারি কি না পারি। বুঝতে পারেননি? আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করব। ও ঈমানদারেরা, যারা আমি আল্লাহ আমাকে অভিভাবক মানলেন, আমি আল্লাহ যারা আমাকে অভিভাবক মানলেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। কেন পরীক্ষা করবে? কেন করবে? আল্লাহ নিজে বলছেন পরীক্ষা করবে। আর আমরা তো আল্লাহকে অভিভাবক মানি না, মানি না? এই মানি না, মানি না? জোরে বলে, সবাই বলে মানি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন কেন? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। আল্লাহ পাক নিজেই বলছেন, হাত্তা রানাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, আমি এই কারণে পরীক্ষা করব, হাত্তা রানামা, যাতে করে আমি জানতে পারি, যাতে করে আমি জানতে পারি কারা আমাকে প্রকৃতভাবে অভিভাবক মানলো, কারা এর উপরে প্রচেষ্টা চালালো, কারা ধৈর্য ধারণ করলো। আমার বক্তৃতা বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? আমার বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন? আমি খাওয়া বকছি, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমার যে প্রথম প্রশ্ন ছিল সেই প্রশ্নের সঙ্গে মিল হচ্ছে না, হচ্ছে না? আমার প্রথম প্রশ্ন ছিল কি, আমরা ইমানদার আর আল্লাহকে অভিভাবক মানি, আর কেন আল্লাহকে অভিভাবক মানতে যাব সেটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ। এবারে আসছি, যারা অভিভাবক মানে তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন।